ওকে, তাহলে আমরা গত ক্লাসে হচ্ছে আমাদের লেকচার 2 এর হচ্ছে যে ইন্টেলিজেন্ট এজেন্টের যে স্পেসিফিকেশন ছিল, ইন্টেলিজেন্ট এজেন্ট বলতে কি বুঝি, তারপর হচ্ছে ইন্টেলিজেন্ট এজেন্টের যে 4 প্রকার কাজ আছে, এই সরি স্পেসিফাইং দ্য টাস্ক এনভায়রনমেন্ট। ইন্টেলিজেন্ট এজেন্ট ক্রিয়েট করতে গিয়ে হচ্ছে আমরা যেই টাস্ক গুলো বের করি সেটা আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম, গত ক্লাসে আলোচনা করেছিলাম। তারপর হচ্ছে 4 প্রকারের এজেন্ট আছে, সিম্পল, মডেল বেসড, গোল বেসড, ইউটিলিটি বেসড। 4 প্রকার এজেন্ট নিয়ে আমরা আলোচনা করেছিলাম গত ক্লাসে। আজকে হচ্ছে আমরা একটা ইন্টারেস্টিং টপিকস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সুপারভাইজড এন্ড আনসুপারভাইজড লার্নিং। সো এই সুপারভাইজড এবং আনসুপারভাইজড লার্নিং বেসিক্যালি হচ্ছে মেশিন লার্নিং এর ক্লাসিফিকেশন। মেশিন লার্নিং কে আমরা নরমালি দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে সুপারভাইজড লার্নিং, একটা হচ্ছে আনসুপারভাইজড লার্নিং। তাহলে আমরা এতদিন যে মেশিন লার্নিং এর নাম শুনেছি বা মেশিনকে যে আমরা লার্ন করেছি, যেমন গতকালকে আমরা ল্যাবে কি দেখেছিলাম, আমরা সুই প্রয়োগের মাধ্যমে হচ্ছে আমরা দেখেছিলাম কিভাবে হচ্ছে মেশিনকে বিভিন্ন রিলেশনশিপ শেখানো যায়, তাই না? আমরা ফ্যামিলি ট্রি দেখছি না গতকালকে? জি স্যার। তো ওখানে কি হয়েছে বলতো, গতকালকে যে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করেছি বা যে জিনিসটা দেখলাম, সেখানে আলটিমেটলি মানে কি হয়েছে, মেশিনকে তো লার্ন করেছি, তাই না? হ্যালো, জি স্যার। তো এখন এই যে মেশিনকে যে লার্ন করাইলাম আমরা, এই লার্নিংটা আসলে কিভাবে করাই? হ্যাঁ, এই লার্নিংটা হচ্ছে কোন ওয়েতে করানো হবে, সুপারভাইজড লার্নিং হলো নাকি আনসুপারভাইজড লার্নিং, সেটা হচ্ছে আমরা আজকে দেখবো হচ্ছে কোন লার্নিংটা সুপারভাইজড এর মধ্যে পড়ে, কোন লার্নিংটা আনসুপারভাইজড। So one of the most common ways to impart artificial intelligence into the machine is through the machine learning. So this is the main thing. So when you try to divide your artificial intelligence, so you will get some field like machine learning. So machine কে আমরা কিভাবে লার্ন করাই, হচ্ছে আমরা যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে যখন মেশিনটাকে হচ্ছে আমরা লার্ন করাই বা মেশিন লার্নিং টপিকসটা নিয়ে যখন আলোচনা করি, তো সেটা বেসিক্যালি কিভাবে অ্যাচিভমেন্ট হয়, সেটা অ্যাচিভ হয়েছে মেশিনকে যখন হচ্ছে কিছু জিনিস শেখানো হয় থ্রু দা লার্নিং। এখন এই লার্নিংটা কিভাবে হয়, দা ওয়ার্ল্ড অফ মেশিন লার্নিং ইজ ব্রডলি ডিভাইডেড ইনটু দা সুপারভাইজড এন্ড আনসুপারভাইজড লার্নিং। তাহলে এই যে হচ্ছে আমরা মেশিনকে যে লার্ন করাচ্ছি, এই লার্নিং জিনিসটা বেসিক্যালি কিভাবে হচ্ছে অ্যাচিভমেন্ট হয়, এটা দুইটা ওয়েতে হয়, একটা হচ্ছে সুপারভাইজড লার্নিং আর একটা হচ্ছে আনসুপারভাইজড লার্নিং। ঠিক আছে, এখন আসি সুপারভাইজড লার্নিং কোনটা, আনসুপারভাইজড লার্নিং কোনটা। প্রথমত আসি সুপারভাইজড লার্নিং। হ্যাঁ, সবাই একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে, কারণ হচ্ছে আমি কোশ্চেন করব। সুপারভাইজড লার্নিং বেসিক্যালি কোন ধরনের মেশিন লার্নিং কে রেফার্স করে, বা সুপারভাইজড লার্নিং থেকে বেসিক্যালি কি অ্যাচিভমেন্ট হয়। যেখানে বলা আছে যে সুপারভাইজড লার্নিং রেফার্স টু দ্য প্রসেস অফ বিল্ডিং এ মেশিন লার্নিং মডেল দ্যাট ইজ বেসড অন দ্য লেভেলড ট্রেনিং ডাটা। তাহলে দেখো যে লেভেলড ট্রেনিং ডাটা, যেখানে হচ্ছে আমরা মেশিনকে যখন লার্ন করাবো, শিখাবো, যেমন গতকালকে আমরা মেশিনকে কি শিখিয়েছি, যে প্রথমে মেল কে, ফিমেল কে, তাই না, তারপর হচ্ছে প্যারেন্টস কারা কারা আছে। এই যে শেখানো হইলো, তার মানে কিছু ডাটা দিয়ে তো প্রথমে মেশিনকে আমি ট্রেন আপ করেছি, তাই না? তারপর হচ্ছে যখন আমি হচ্ছে ফাদারশিপ মাদারশিপ ডিক্লেয়ার করেছি, কে ফাদার কে মাদার, তখন আমাকে সে অ্যান্সার দিয়েছে, মানে টেস্ট ফেজে হচ্ছে সে আমাকে অ্যান্সার দিয়েছে। তার মানে কি, প্রথমত আমাকে মেশিনকে কি করাতে হয়, সে ডাটা দিয়ে ট্রেন আপ করাতে হয়, ট্রেনিং করাইতে হয়। এখন এখন এই ট্রেনিং এর প্রসেসটা যদি এরকম হয়, আমি যেই ডাটা দিয়ে মেশিনকে ট্রেন করাবো, সেই ডাটাগুলো যদি লেভেলড থাকে, কি থাকে, লেভেল। লেভেল বলতে কি বুঝি আমরা, ধাপ। ধাপ না, ওই লেভেল না, এটা হচ্ছে লেভেলিং বলা হয় না, লেভেলিং করা, এটা হচ্ছে নাম দেওয়া, একদম নাম দেওয়া। এক্স্যাক্টলি, মানে কোনো কিছুর লেভেলিং করা মানে হচ্ছে ওটাকে হচ্ছে ওটার মানে এটা কোনটা কি ধরনের ডাটা, সেটা একটা মানে কলাম, যেমন একটা কলাম টেবিল তৈরি করলাম, তৈরি করে তুমি কলামে কিছু নাম দিয়ে দিলা। অথবা আমি লেভেলিং ডাটা একটা এক্সাম্পল দেই, যেটা হচ্ছে আমরা লেকচার 4 কেন লেকচার 3 কই, লেকচার 3 তে পড়াবো, সেটার একটা একটু লেভেলিং জিনিসটা একটা এক্সাম্পল দেই। লেকচার 3 টা মানে এখানে
আচ্ছা দেখো এখানে হচ্ছে একটা ডাটা সেট দেওয়া আছে, হ্যাঁ, এটা আমরা নেক্সট ক্লাসে পড়াবো, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এখানে একটা ডাটা সেট দেওয়া আছে, একটা টেবিলে ডাটা সেট দেওয়া আছে। তো এই ডাটা দিয়ে দেখি এই টেবিলে এজ দেওয়া আছে, ইনকাম দেওয়া আছে, স্টুডেন্ট একজন মানুষ সেই স্টুডেন্ট কিনা সেই ইনফরমেশন দেওয়া আছে, হ্যাঁ, তার হচ্ছে রেটিং দেওয়া আছে, সে কম্পিউটার কিনতে পারবে কি পারবে না সেটা হচ্ছে এই 4টা কলামের উপর বেস করে ডিসিশন নেওয়া হয়। তো হট এবার দেখো এই যে ডাটাগুলো আছে, ডাটাগুলো প্রত্যেকটা তো লেভেলিং করা আছে, প্রত্যেকটা ক্লাসিফিকেশন করা আছে না, ভাগ করা আছে না। জি স্যার। তাহলে যেই সকল ডাটাকে আমরা এক্সেল শিটে কোন ধরনের নাম দিয়ে লেভেল করে, এই যে এটা হচ্ছে লেভেল, কারণ কি এই ডাটাগুলা কি সবগুলা ডাটা এজ, এই ডাটাগুলো সবগুলা কি বোঝাচ্ছে, ইনকাম বোঝাচ্ছে, এই সবগুলা ডাটা বোঝাচ্ছে কি সেই স্টুডেন্ট কিনা। তাহলে এই যে ডাটাগুলো যেই কি বলে হেডলাইন দিয়ে একটা টেবিলের বা একটা ডাটা সেটের সব ডাটাগুলোকে নামকরণ করা হয়, লেভেলিং নামকরণ করা হয়, সেটাকে আমরা কি বলি, কি বলি সেটাকে লেভেলিং। তাহলে যদি এই ধরনের ডাটা, যেই ডাটা দ্বারা মেশিনকে লেভেল মানে লেভেল ডাটা দ্বারা যদি মেশিনকে শেখানো হয়, তার মানে যেই ডাটা দিয়ে আমি মেশিনকে লার্ন করাবো সেই ডাটাগুলো যদি লেভেল থাকে, নাম করা থাকে, ক্লাসিফাই করা থাকে, ওই ধরনের ডাটা দিয়ে মেশিনকে যেই লার্নিং করানো হয় সেই লার্নিং কে কি বলা হয়, সুপারভাইজড লার্নিং। সুপারভাইজড লার্নিং। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, ফর এক্সাম্পল লেটস সে দ্যাট উই ওয়ান্ট টু বিল্ড এ সিস্টেম। আমরা একটা সিস্টেম তৈরি করতে চাচ্ছি, একটা এজেন্ট তৈরি করতে চাচ্ছি, একটা ইন্টেলিজেন্ট এজেন্ট তৈরি করতে চাচ্ছি। সো যে এজেন্টটা কি করবে, টু অটোমেটিক্যালি প্রেডিক্ট দ্য ইনকাম অফ এ পারসন। যে মেশিনটা কি করবে, যে সিস্টেমটা কি করবে, অটোমেটিক্যালি একজন ব্যক্তির ইনকাম প্রেডিকশন করবে। কি করবে, প্রেডিকশন করা। তাহলে মেশিনের কাছ থেকে আমরা কি পাই, প্রেডিকশন পাই। গতকালকে আমরা যখন মেশিনকে লার্ন করিয়েছি, তারপর যখন তাকে জিজ্ঞাসা করেছি কে তোমার বাবা, কে তোমার ভাই, সে আমাকে অ্যান্সার দিয়েছে না। জি স্যার। তো এইভাবে যদি হচ্ছে আমরা একটা ওয়েবসাইট বানাই, যে ওয়েবসাইটে কি হবে, আমি হচ্ছে ওই ওয়েবসাইটে যে কোনো একটা ব্যক্তির এজ দিয়ে দিব, বয়স দিয়ে দিব, হ্যাঁ, তারপর হচ্ছে এডুকেশন দিয়ে দিব, মানে তার শিক্ষাগত অবস্থা কি, তারপর তার লোকেশন দিয়ে দিব। এই 4টা জিনিস, 3টা জিনিস দিয়ে হচ্ছে আমি তাকে জিজ্ঞাসা করব, তাহলে এবার বলো তো তার ইনকাম কত হবে, ওই ব্যক্তির ইনকামটা কত হবে সেটা আমি জিজ্ঞাসা করব। তাহলে এই যে হচ্ছে শেখানো, এটাকে আমরা কি বলি, এটা হচ্ছে লেভেলিং ডাটা লার্নিং বলা হয়। তাহলে এটা কিভাবে হইতে পারে দেখো, আমি একটা এখানে জাস্ট ওই এক্সাম্পলটাকে দেখাচ্ছি। যেমন মনে করো আমি একটা একটা কলাম নিচ্ছি, ওকে। তাহলে মনে করো এখানে হচ্ছে আমরা একটা, আচ্ছা এটা আমি ড্রয়িং পরে করি, আগে এখান থেকে জাস্ট ইনসার্ট করি। এখানে একটা টেবিল ইনসার্ট করলাম যেখানে আমরা 4টা কলাম নিই, ঠিক আছে, 4টা কলাম নিলাম, যেখানে প্রথমটাতে আমরা কি লিখতেছি, যে একজন ব্যক্তির এজ লিখতেছি, তার বয়স কত, তারপর লিখতে হচ্ছে তার হচ্ছে মনে করো কি জানি দেওয়া আছে, এজের পরে এডুকেশন, তারপর লোকেশন, তার শিক্ষাগত যোগ্যতা কত, এডুকেশন, তারপর হচ্ছে লোকেশন, তারপর হচ্ছে এটার পরে তারপর ইনকাম, এটা হচ্ছে প্রেডিকশন কলাম। এখন আমি বলে দিলাম, মনে করো হচ্ছে এখানে যে একজন ব্যক্তির এজ যদি 25 হয়, তারপর হচ্ছে তার যদি আচ্ছা 25 না, এখানে রেঞ্জ দিয়ে দিলাম যে 25 থেকে 30 হয়, এবং তার এডুকেশন যদি হচ্ছে কি হয়, বিএসসি হয়। কোথায় বিএসসি, বিএসসি ইন সিএসসি, হ্যাঁ, কম্পিউটার সায়েন্স যদি সে বিএসসি করে থাকে। এবং আচ্ছা এটা আমি শুধু কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টের ক্ষেত্রে প্রেডিকশনটা করি, তাহলে আমাদের একটা ভালো জিনিস, তার মানে এবং তার লোকেশন যদি ঢাকাতে হয়, ঠিক আছে, তাহলে তার একটা বেসিক ইনকাম হচ্ছে, যারা সফটওয়্যার ফার্মে জব করে তাদের মনে করো 25K, হ্যাঁ, একটা ছেলে সে 25K পেতে পারে। এখন যদি তার 2 বছর পরে 27 হয় এবং তার শিক্ষাগত যোগ্যতা যদি সে সেম হয়, একটা সফটওয়্যার ফার্মে যদি সে চাকরি করে এবং তার লোকেশন যদি ঢাকাতে হয়, এবং সে যদি হচ্ছে তোমার, তখন তার স্যালারি মিনিমাম হইলে হচ্ছে 30K হবে, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে তারপর হচ্ছে মনে করা হচ্ছে 27, 25, 27, এবার হচ্ছে 30 বললাম।
যদি তার এইজ 30 হয়, তার মানে কি সে 4 বছর বা 5 বছর যাবত কোন একটা সফটওয়্যার ফার্মে চাকরি করতেছে, এবং তার হচ্ছে লোকেশন আমি ঢাকাতেই দিলাম হোয়াটএভার, তাহলে তার স্যালারি হচ্ছে, আমি ধরলাম হচ্ছে 5 বছর চাকরি করলে তার স্যালারি মিনিমাম হচ্ছে এখন 80K ধরতে পারি একটা সফটওয়্যার ফার্ম। ঠিক আছে, মাঝখানে 3 বছর কিন্তু তার স্যালারি অনেক বেড়ে যাবে। এখন আসো, আমি হচ্ছে মেশিনের কাছ থেকে জিজ্ঞাসা করব, আমি নতুন একটা ডাটা দিলাম, হ্যাঁ, যেখানে আছে আমি বললাম যে একজন ব্যক্তির হচ্ছে এজ হচ্ছে 29, কত, 29। এখন আসো, তার শিক্ষাগত যোগ্যতা কি, শিক্ষাগত যোগ্যতা বললাম যে তার শিক্ষাগত যোগ্যতা সিএসসি, তার লোকেশন কোথায়, লোকেশন হচ্ছে ঢাকাতে আছে। এখন তার কত হবে, ইনকাম কত হবে, এই যে হচ্ছে আমি মেশিনকে 3টা ডাটা দিয়ে শিখাইলাম, তাহলে সে এটার উপর বেস করে এর মাঝখানে যদি 29 হয়, হ্যাঁ, তাহলে সে একটা অ্যাভারেজ করবে না যে তার 29 হলে তার স্যালারি অবশ্যই 80 থেকে কম হবে, অবশ্যই 30 থেকে বেশি হবে। এখন আমি যদি এজ হিসাবে ধরি যে 27 থেকে 30 পর্যন্ত 3 বছর যদি স্যালারি 50,000 বাড়ে, তাহলে 1 বছরে কত বাড়ে, অ্যাবাউট 15,000 টাকার মতো। তাহলে হচ্ছে আমরা 29 বছর বয়সে তার স্যালারি কত হতে পারে, মনে করো 65 থেকে 70,000 টাকা এরকম হতে পারে। তাহলে আমরা এই যে অ্যান্সারটা পেলাম, তাহলে এই অ্যান্সারটা আমি নিজে লিখলাম, কিন্তু মেশিনকে যদি আমি লার্ন করিয়ে তারপর জিজ্ঞাসা করি, সে কি আমাকে এরকম একটা অ্যান্সার দিবে না, দিবে কি না? বা তোমাদেরকে কেউ যদি জিজ্ঞাসা করে, তুমি তো এই ডাটা অ্যানালাইসিস করে তুমি এটা অ্যান্সার দিতে পারতেছো, আর মেশিন কি করবে, সে হিসাব করবে। তো যাক, এই ধরনের যখন ডাটা দিয়ে, যে ডাটার লেভেলিং করা থাকে, হ্যাঁ, সেই ধরনের ডাটা দিয়ে যখন মেশিনকে জিজ্ঞাসা করা হয়, লার্ন করানো হয়, সেটাকে আমরা কি বলি, সেটাকে সুপারভাইজ লার্নিং বলি। সুপারভাইজ লার্নিং এ কি হয়, মেশিনকে হচ্ছে কিছু লেভেলিং ডাটা দিয়ে ট্রেন করানো হয়, এবং সেই লেভেলিং ডাটার মধ্যে থেকে হচ্ছে একটা সেট অফ ডাটা দিয়ে আবার জিজ্ঞাসা করে যে হচ্ছে এটা আউটপুট কি, তখন সে আমাদেরকে এটার আউটপুট দিয়ে দেয়। ঠিক আছে, এবার আসো, টু ডু দিস উই নিড টু ক্রিয়েট এ ডাটাবেস অফ পিপল উইথ অল নেসেসারি ডিটেইলস অফ লেভেলিং। তাহলে বলছে এই যে আমরা যদি কোনো ব্যক্তির এজ, এডুকেশন এবং লোকেশন থেকে যদি ইনকাম বের করতে চাই, তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে, কিছু লোকের ডাটাবেস তৈরি করতে হবে, যে ডাটাবেসের মধ্যে হচ্ছে কি ওই লোকদের ইনফরমেশন লেভেলিং করা থাকবে, and we are telling our algorithm what parameters correspond to what income, এবং আমরা এটাও বলে দিতে পারবো যে হচ্ছে আমাদের যে এখানে যে টেবিল দেওয়া আছে এর মধ্যে এডুকেশন, হ্যাঁ, এটা কোনো এই বা লোকেশন, হ্যাঁ, বা এটার কোনো দরকার নেই, এই দুইটা প্যারামিটারের কোনো নিড নেই, জাস্ট এইজ এর উপর বেস করে, এইজ এবং এডুকেশন, কারো যদি এইজ 25 হয় এবং সে যদি সিএসসি তে বিএসসি কমপ্লিট করে থাকে, তাহলে তার স্যালারি এটা হবে। তার মানে কি আমরা কিন্তু ইচ্ছা করলে যখন আমরা মেশিনকে জিজ্ঞাসা করব, তখন কিন্তু হচ্ছে বলে দিতে পারবো যে হচ্ছে এই অ্যালগোরিদমটাকে অ্যাপ্লাই করতে হবে, এই এই কলামটা অ্যাপ্লাইড হবে, এই কলামটা অ্যাপ্লাইড হবে না। ঠিক আছে, এটা বলে দিতে পারবো, এটা বলছে। ঠিক আছে, so based on this mapping, the algorithm will learn how to calculate the income of a person using the parameter provided to it. তাহলে আমরা এই যে প্যারামিটার গুলো, যে ডাটাগুলো আমরা মেশিনকে দিলাম, সেই ডাটা অনুযায়ী সে কি করবে, মেশিন সে ডিসিশন নিতে পারবে যে হচ্ছে আসলে এক্স্যাক্টলি আউটপুট কোনটা হবে, রাইট? তো এখন সুপারভাইজ লার্নিং এর হচ্ছে এখানে কিছু একটা ফ্লোচার্ট বা দেওয়া আছে, যেমন করে এখানে কিছু ডাটা দেওয়া আছে, হ্যাঁ, এবং ডাটা দিয়ে বলে দেওয়া আছে এখানে কি ধরনের ডাটা আছে, 3 ধরনের ডাটা আছে, ইউলো, হ্যাঁ, সরি, এটা হচ্ছে অরেঞ্জ কালার, অরেঞ্জ, তারপর এটা কি গ্রিন, আর এটা কি ভায়োলেট, বেগুনি কালার। আচ্ছা, তাহলে বলা আছে যে 3 ধরনের ডাটা আছে। এখন তারপর যখন তোমাকে বললো তুমি একজন সুপারভাইজার যে কি করবে, ডাটাগুলো নিয়ে অ্যানালাইসিস করবে, এখন সে কি করলো, এই ডাটা অ্যানালাইসিস করে 3 ধরনের ডাটাকে, সে যেহেতু বলে দেওয়া আছে এখানে 3 ধরনের ডাটা আছে, তাহলে সে কি করলো, সে ওই 3টা ক্লাসে সেই ডাটাগুলোকে কি করলো, ভাগ করে ফেললো, ভাগ করে তারপর 3টা ক্লাসে এই ডাটাগুলোকে আলাদা করে ক্লাস করে ফেলবো। এই যে হচ্ছে আমরা এই সেট অফ গিভেন র ডাটা থেকে কালার অনুযায়ী এই ডাটাগুলোকে চেঞ্জ করা, তাহলে এটা সে কিভাবে করলো, কারণ তাকে বলে দেওয়া আছে। এখন যদি বলি যে না, তাকে বলে দেওয়া নাই, তাহলে সেটা কি হয়ে যাবে, আনসুপারভাইজ লার্নিং। আনসুপারভাইজ লার্নিং কি, আনসুপারভাইজ লার্নিং রেফার্স টু দ্য প্রসেস অফ বিল্ডিং মেশিন লার্নিং, দেখো, উইদাউট রিলেইং অন লেভেল ট্রেনিং ডাটা। দেখো, তার মানে কি এখানে কি করা থাকবে না, ডাটাগুলা লেভেলিং করা থাকবে না, বলে দেওয়া থাকবে না যে এটা এই ধরনের ডাটা। তাহলে এখানে আমাকে কিভাবে চিনতে হবে, আমি নিজের মতো করে চিনি নিতে হবে। তাহলে কিভাবে আমি চিনবো, মনে করা হচ্ছে তোমার ক্লাসে হচ্ছে 30 জন স্টুডেন্ট আছে, এখন আমি বললাম যে 30 জন স্টুডেন্টকে আমি 2টা ভাগে ভাগ করব,
তাহলে তুমি বলো তো কিভাবে তোমাদের স্টুডেন্টকে দুই ভাগে ভাগ করতে পারবা, বলো তো। স্যার রোল নম্বর দিয়ে স্যার জোর হ্যাঁ, রোল নম্বর জোর বেজোর দিয়ে স্যার। গুড, জোর হয়েছে স্যার। আমাকে যদি হচ্ছে দুই ভাগে ভাগ করতে বলে দেওয়া হয়, আমার কাছে অনেক ধরনের ইয়ে আছে, টেমপ্লেট জোর আছে। বিজোড় করা যাবে এবং আমি হাফ জোর- হাফ অর্ধেক অর্ধেক। হ্যাঁ, আমি জোর গুলাকে এক পাশে রাখবো, বিজোর গুলাকে এক পাশে রাখবো, অর্ধেক অর্ধেক মেল ফিমেল হিসেবে ভাগ করব। হ্যাঁ, দুই ভাগে ভাগ করা যাবে, তার মানে কি দুই ধরনের ডাটা হয়ে যাবে। জোর বিজোর হিসেবে ভাগ করলে দুই ধরনের ডাটা হয়ে যাবে। আমি যে বলি যে না, আমি হচ্ছে একটা কাজ করব, সেটা হচ্ছে আমি ডাটা আমাদের ক্লাসের স্টুডেন্ট গুলোকে আমি 3 ভাগে বা 4 ভাগে ভাগ করব। কিভাবে ভাগ করব? যে যারা হচ্ছে শার্ট পরা আছে তাদেরকে একটা গ্রুপে করব, যারা হচ্ছে টি শার্ট পরা আছে তাদেরকে একটা গ্রুপে নিব, যারা শাড়ি পরা আছে তাদেরকে একটা গ্রুপে নিব, যারা থ্রি পিস পরা আছে তাদেরকে একটা গ্রুপে। তাহলে দেখো তোমাদের ডাটাগুলো কিন্তু আলাদা করে কয়েকটা ভাগে ভাগ করা যাচ্ছে, যাচ্ছে না? তাহলে সেটা ডিপেন্ড করে কিসের উপরে? আমি কিভাবে ভাগ করতে চাচ্ছি, কোন প্যারামিটার উপর বেস্ট করে ভাগ করতে চাচ্ছি সেটার উপরে। কিন্তু আমার কিন্তু হচ্ছে ডাটা গুলাকে বলে দেওয়া নেই যে এই হচ্ছে শার্ট পরা স্টুডেন্ট, এই হচ্ছে প্যান্ট পরা স্টুডেন্ট, টি শার্ট পরা স্টুডেন্ট, বা এই হচ্ছে থ্রি পিস পরা স্টুডেন্ট, এই হচ্ছে শাড়ি পরা স্টুডেন্ট, বলে দেওয়া নাই। বাট বলে দেওয়া হচ্ছে তোমার যে ডাটা আছে, ডাটার ক্যারেক্টারিস্টিক তুমি কি করবে? অ্যানালাইসিস করবে, অ্যানালাইসিস করে তুমি ভাগ করবা। তাহলে যদি এই ধরনের ভাগ হয়, এইভাবে যদি আমরা ডাটাকে ক্লাস্টার করি, ডিভাইড করি, তাহলে যেই ডিভাইডেশনে কোনো ধরনের কি নাই, রুলস বলে দেওয়া নাই, কোনো ধরনের লেভেলিং করা নাই, আমি আমার মতো করে আমি ডাটাকে টর্চার করে, ডাটাকে ম্যানিপুলেট করে আমি যখন কোনো কিছু বের করি, তখন সেটাকে আমরা কি বলি? আনসুপারভাইজড। সুপারভাইজড। যেমন unsupervised learning in this opposite what we just discussed in the previous paragraph, since there are no level available, কোনো ধরনের লেভেলিং করে বলা থাকে না, কোনো ধরনের হেডিং বলা থাকে না যে এরা আমার লোক, এরা তার লোক। হ্যাঁ, বা এটা এইজ, এই ডাটাগুলো দ্বারা এইজ বোঝায়, এই ডাটাগুলো দ্বারা ইনকাম বোঝায়, এই ডাটাগুলো দ্বারা হচ্ছে বয়স বোঝায়, বা হচ্ছে এডুকেশন বোঝায়, এই ধরনের কোনো কিছু লেভেলিং করা থাকে না। তাহলে কিভাবে আমরা লেভেলিং করবো, কিভাবে আলাদা করবো ডাটাকে, যেহেতু লেভেলিং করা নাই? তাহলে আমরা ডাটাকে ভাগ করবো কিভাবে, ক্লাস করবো, ক্লাসিফিকেশন করবো কিভাবে? সো ইউ নিড টু এক্সট্রাক্ট ইনসাইড বেসড অন জাস্ট দ্য ডাটা গিভেন টু ইউ। তোমাকে যে ডাটা দেওয়া হয়েছে, সো ইউ হ্যাভ টু অ্যানালাইজ, এক্সট্রাক্ট ইনসাইড, ভিতরের যে ডাটা আছে, সেই ডাটা ভিতরে যে ক্যারেক্টারিস্টিক আছে, ভিতরের যে জিনিসগুলো আছে, ফিচার গুলো আছে, এই ডাটার মধ্যে যে যে ফিচার গুলো আছে, সেই ফিচার গুলোর উপরে বেস্ট করে তুমি কি করবা? ভাগ করবা। মানে তুমি তোমার মতো করে হচ্ছে যেভাবে ভাগ করলে ডাটা গুলোকে ভাগ করা যায়, সেভাবে তুমি ভাগ করবা। ঠিক আছে? তো এই ধরনের ক্লাসিফিকেশনকে হচ্ছে আমরা কি বলি? আনসুপারভাইজড লার্নিং বলি। কারণ কি, এই ধরনের ক্লাসিফিকেশনে কোনো ধরনের লেবেলিং করা থাকে না। So for example, let's say what we want to build a system where we have to separate a set of data point into the multiple groups. আমরা এমন একটা সিস্টেম ডেভেলপ করতে চাচ্ছি যেখানে আমরা কি করতেছি, কিছু ডাটা দেওয়া থাকবে আমাকে, a set of data দেওয়া আছে, সেটাকে আমরা সেপারেট করব কয়েকটা গ্রুপে। So the tricky thing here is that we don't know exactly what the criteria of separation should be. দেখো না, এখানে সবচেয়ে ট্রিকি জিনিস হচ্ছে কি, তোমাকে বলছে অনেকগুলা ডাটা দেওয়া আছে, হ্যাঁ অনেকগুলা ডাটা দেওয়া আছে, বলা হয়েছে, কিন্তু এই যে অনেকগুলো ডাটা আছে, এই ডাটাকে তুমি কিভাবে ভাগ করবা? এখানে কোনো ধরনের ট্রেনার দেওয়া নেই। আগেরটাতে আমরা এক্সাম্পলে কি দেখছি, আমাদের হচ্ছে ট্রেনিং ডাটা সেট দেওয়া আছে, সুপারভাইজার দেওয়া আছে, সুপারভাইজারের কাজ কি? লেভেলিং করে দেওয়া, বলে দেওয়া যে ডাটাগুলা এভাবে আছে, এভাবে আছে, এভাবে আছে। এটা পরেরটাতে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু ডাটা দেওয়া আছে, বাট এখানে আননোন আউটপুট, নো ট্রেনিং ডাটা সেট, তোমাকে বলে দেওয়া হয়নি যে ডাটা গুলোকে তুমি কিভাবে ভাগ করবা। তাহলে তুমি কিভাবে ভাগ করবা? দেখো তো, আগে তো কালার অনুযায়ী আমরা ভাগ করছিলাম, এখন যদি আমি বলি যে এই ডাটাগুলোর ভিতরের যেই শেপ আছে, যদি শেপ অনুযায়ী আমি অ্যানালাইসিস করি, তাহলে এখানে কি কি শেপের ডাটা আছে বলতো? এখানে আমরা দেখতে পাচ্ছি এগুলা কি, এগুলা কি? না, কালার না, আমরা শেপ অনুযায়ী যদি ভাগ করি, তাহলে এগুলা ত্রিভুজ আকৃতির না, ট্রায়াঙ্গেল না? ট্রায়াঙ্গেল। আর এগুলা কি? সার্কেল। সার্কেল। আর এগুলা রেক্টেঙ্গেল বা চতুর্ভুজ জি স্যার। আকৃতির। তাহলে আমরা দেখো এখানে যে গিভেন ডাটা আছে, সেই ডাটার ভিতরের যে শেপ আছে, আমরা কিন্তু শেপ হিসেবেও ভাগ করে ডাটাগুলোকে এরকম 3টা ভাগে ভাগ করতে পারি, 3টা ক্লজে ভাগ করতে পারি, পারি না? জি স্যার। ওকে, সো এই ধরনের যখন হচ্ছে জি স্যার। আমাকে বলে দেওয়া হবে না যে ডাটাকে কিভাবে আমরা কি করব, এক্সট্রাক্ট করব, সেপারেট কিভাবে করব, বাট আমি ডাটার ভিতরের যে ক্রাইটেরিয়া দেওয়া আছে, গিভেন ক্রাইটেরিয়া আমরা অ্যানালাইসিস করব, অ্যানালাইসিস করে তারপর হচ্ছে আমরা সেই ডাটাকে কি করব? ক্লাসিফিকেশন করব। সো হিয়ার
unsupervised learning algorithm needs to separate the given data set into a number of groups in the best way possible. এখন কয়টা গ্রুপে ভাগ করব এটা কি বলে দেওয়া আছে আমাকে? বলে দেওয়া আছে নাকি নাই? বলে দেওয়া নাই স্যার। নাই। তাহলে আমি কিভাবে ভাগ করলাম? যেই কয়েকটা গ্রুপে ভাগ করলে আমাকে সবচেয়ে ভালো ওয়েতে সবচেয়ে ভালোভাবে আমি ভাগ করতে পারবো। আমার কোনো ভাগের সাথে একটা গ্রুপের সাথে আরেকটা গ্রুপের কোনো মিল থাকবে না। আমি ওইভাবে কি করব? আমি আমার ডাটাকে ভাগ করব। সো এই আনসুপারভাইজড লার্নিং এ ডাটাকে ভাগ করার পদ্ধতি হচ্ছে দুইটা, একটা হচ্ছে ডাইমেনশনালি রিডাকশন, আর একটা হচ্ছে ক্লাস্টারিং। সো আমরা ক্লাস্টার হিসেবে ভাগ করতে পারি বা ডাইমেনশনালি রিডাকশন করতে পারি। এখন আসো এই যে দুইটা সংজ্ঞা বা ডেফিনেশন পড়াইলাম। সুপারভাইজড লার্নিং কি ধরনের লার্নিং কে সুপারভাইজড লার্নিং বলে বা কি ধরনের লার্নিং কে আনসুপারভাইজড লার্নিং বলে, এই দুইটা জিনিস কি ক্লিয়ার হয়েছে তোমাদের? জি স্যার। অলোক কুমার দেবনাথ, তারপর হচ্ছে সুমেন। জি স্যার। ভালো মানুষ। সুমেন মানে কি? সু মানে ভালো না, ম্যান মানুষ। সুমেন শুনতে পাচ্ছ? স্যার সুমন আলী। আহা, সুমন আলী তো আমি জানি, আমি তো মজা করে বললাম। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। স্যার ও আবার বুঝতে পারতেছে কিনা এই জন্য বললাম। সুমন বুঝতে পারতেছ? জি স্যার। বলো আনসুপারভাইজড লার্নিং কি? স্যার আমি মানে দেখছো এই যে এখন আর এক্সকিউজ একটু বোঝা লাগবে স্যার এটা। আরেকটু বোঝা লাগবে। এই অলোক, বলো, তুমি বলো আনসুপারভাইজড লার্নিং কি? স্যার আনসুপারভাইজিং লার্নিং হচ্ছে স্যার লেভেলিং করা থাকবে না স্যার। লেভেলিং করা থাকবে না। ওকে, যেমন আমি এখানে একটা যদি এক্সাম্পল দেই, তোমাদের এখানে আমি এখানে একটা জাস্ট নিউ কলাম নিচ্ছি। মনে করো আমরা আনসুপারভাইজড লার্নিংটাকে হচ্ছে আমি যদি আরেকটু ডিটেলস বলি, মনে করো তোমাকে হচ্ছে আমি একটা সেট অফ ডাটা দিলাম। হ্যাঁ, এখানে একটা সেট অফ ডাটা দিলাম। তো ডাটাটা কিরকম হইলো? মনে করো হচ্ছে আমি একটা সেট নিলাম। এখন এক্স একটা সেট নিলাম, এখানে কি লিখলাম? 1 2 3.5 কমা তারপর হচ্ছে এ সি এক্স ওয়াই, তারপর হচ্ছে এল, তারপর হচ্ছে তোমার 8 7.5। এখানে আমি এই ধরনের কিছু ডাটা লিখলাম। এখন বললাম তোমাকে যে এই ডাটাগুলো তুমি ভাগ করো। তুমি মেশিনকে বলে দিলাম এই ডাটাগুলো কি করো? ক্লাসিফাই করো। তাহলে বলো তো এই ডাটাগুলোকে কয়টা ভাগে ভাগ করা যাবে? বলো, সুমন বলো, তুমি এই ডাটাগুলোকে কয়টা ভাগে ভাগ করতে পারবা? স্যার এগুলোকে প্রথমে হ্যাঁ। জোড় বিজোড় আকারে ভাগ করতে পারি আমি। এখানে কি সবগুলো জোড় বিজোড় আছে? দেখো তো, 1 2 3 5 8 7 7.6 মানে 3.5 এ সি এক্স ওয়াই এল। আচ্ছা, জোড় বিজোড় অনুযায়ী ভাগ ও করতে না পারবে। না 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 না, আমি পয়েন্ট ধরে নি স্যার। আমি ভেবেছি 1.1 2 3 4 5 এইগুলোকে স্যার আমি প্রথমে 1.2 দিব, তারপরে 3.5 দিব, তারপর 1.2 1.8, তারপরে 3.5 7.6 ACXY দিতে পারি। আবার ACX কে সামনের দিকে নিতে পারি 1.2 এগুলাকে আমরা 1.8 ভাগে করে ফেলবো। মনে করো এগুলাকে আমরা কয়েকটা ভাগে নিয়ে আসবো। তাহলে কয়টা ভাগে ভাগ ডিভাইড করা যাবে। হ্যাঁ, দুই ভাগও করা যাবে স্যার। আচ্ছা, মনে করো যে আমি এখানে 4টা ভাগ করব। 4টা ভাগ কিভাবে করা যাবে বলো তো? স্যার প্রথমে একটা মনে করো জোড় স্যার ইন্টিজার টাইপের এগুলা, হ্যাঁ, তারপর হচ্ছে 1 2 যে ইন্টিজার টাইপের যে ভ্যালুগুলো আছে সেটা এখানে নিয়ে আসলাম। 1 2 আছে। ইন্টিজার টাইপের আর কি আছে? এইট আছে, 8 আছে। 8 আছে। তারপরে আসো আমি যদি Floating ফ্লোটিং যে ডাটাগুলো আছে সেটাকে আরেকটা ভাগে ভাগ করব। এখানে তাহলে ফ্লোটিং কি আছে? 3.5, আরটা কি? 7.6। 7.6 আচ্ছা, এবার আসো যে লেটার গুলো দেওয়া আছে, লেটার গুলো কি দেওয়া আছে? ACXY ACL আচ্ছা, কোনটা XY। সবগুলো ক্যাপিটাল দেওয়া আছে, তার মানে স্মল নাই। যদি এখানে কিছু স্মল নিয়ে আসি আমি, হ্যাঁ, যে সি এইচ ই, এই যে ডাটাগুলো, এগুলো কি স্মল লেটার না?
জি স্যার। এগুলো স্মল লেটার আর এগুলো হচ্ছে ক্যাপিটাল লেটার। তাহলে আমরা এখানে বলতে পারি হচ্ছে কি এটা হচ্ছে স্মল লেটার আর ওইগুলো হচ্ছে ক্যাপিটাল লেটার। তো দেখো এই যে হচ্ছে আমাকে ডাটা দেওয়া আছে, এখন ডাটার ইনসাইড অ্যানালাইসিস করে আমরা কি দেখলাম যে ডাটাগুলোকে যদি আমি 4টা ভাগে ভাগ করি তাহলে আমরা এই ডাটাগুলোর মধ্যে কোনো ধরনের কোনো ডাটার সাথে কোনোটার মিল থাকবে না। তাহলে এখানে কি কোনোটার সাথে কোনোটা মিল আছে বলো তো? নেই স্যার। না স্যার। তাহলে এখানে যে আমরা ভাগ করছি কিসের উপর বেসের উপর ভাগ করছি? কিসের উপর বেস করে ভাগ করেছি বলতো? আমাদের যে গিভেন ডাটার সেট ছিল সেই ডাটাটার ইনসাইড অ্যানালাইসিস করেছি আমরা। ইনসাইড অ্যানালাইসিস করে তারপর হচ্ছে আমরা দেখেছি যে ডাটাটাকে হচ্ছে আমরা এইভাবে ভাগ করতে পারি। তাহলে সেই অনুযায়ী হচ্ছে আমরা ডাটাটাকে ভাগ করে রেখেছি। তো এই ধরনের ডাটাতে এই যে টেবিলটা তৈরি করলাম, এই টেবিলটা কি তৈরি করা ছিল নাকি ছিল না? আগে কি তৈরি করা ছিল? না স্যার। আমরা কি করলাম যে গিভেন যে ডাটা সেট ছিল সেই ডাটা সেটটাকে আমরা কি করলাম অ্যানালাইসিস করেছি। সো অ্যানালাইসিস করে আমরা দেখলাম এই ডাটা সেটটাকে হচ্ছে আমরা এই কয়েকটা ভাগে ভাগ করতে পারি। তারপর সেভাবে ভাগ করে আমরা কি করলাম মেশিনকে শিখিয়ে দিলাম, কয়েকটা ক্লাস বের করলাম। তাহলে এই ধরনের লার্নিং কে আমরা কি বলি? আনসুপারভাইজড লার্নিং। এখন সুপারভাইজড আনসুপারভাইজড লার্নিং দুইটা কি ক্লিয়ার? জি স্যার। জি জি স্যার। স্যার ক্লিয়ার। তাহলে সুপারভাইজড লার্নিং বেসিক্যালি ডাটা সেট কি করা থাকে? লেভেলিং করা থাকে। আর আনসুপারভাইজড লার্নিং এ ডাটা সেট লেভেলিং করা থাকে না। আনসুপারভাইজড লার্নিং এ যেহেতু হচ্ছে ডাটা সেট লেভেলিং করা থাকে, সো এখানে ডাটা সেট ট্রেনিং করানো হয়, মেশিনকে ট্রেনিং করানো হয়। আর আনসুপারভাইজড লার্নিং এ মেশিনকে ট্রেনিং করানো হয় না, ডাটা দেওয়া হয়, সেই ডাটা নিয়ে মেশিন নিজেই ট্রেনিং করে, আলাদা করে ক্লাস করে ভাগ করে। আচ্ছা, আনসুপারভাইজড লার্নিং হচ্ছে আমরা ডাটাকে ক্লাসিফিকেশন করি যে লেভেল করা থাকে সেই লেভেলের উপর বেসড করে। আর সুপারভাইজড লার্নিং হচ্ছে যেই আমরা যেই প্রপার্টি দ্বারা হচ্ছে ডাটাটাকে হচ্ছে ক্লাসিফাই করব সেই প্রপার্টির উপরে। আনসুপারভাইজড লার্নিং বেসিক্যালি আমরা কোথায় ইউজ করি? সুপারভাইজড লার্নিং প্রেডিকশনের ক্ষেত্রে। আর আনসুপারভাইজড লার্নিং কোথায় ইউজ করি? অ্যানালাইসিসের ক্ষেত্রে। যে আমরা মাত্র অ্যানালাইসিস করলাম এখানে কি কি ধরনের ডাটা আছে, তাই না? আগেটাতে আমরা কি করলাম? প্রেডিকশন করলাম, যে হচ্ছে কিছু ডাটা দেওয়া আছে, যেটা দেওয়া নেই সেটা দ্বারা হচ্ছে আমি কি করলাম? একটা প্রেডিকশন করলাম। ওকে। তারপর সুপারভাইজড লার্নিং এর লার্নিং কে হচ্ছে আমরা ভাগ করতে পারি রিগ্রেশন এবং ক্লাসিফিকেশন দুইটা ভাগে। আর আনসুপারভাইজড লার্নিং কে ক্লাস্টারিং এবং অ্যাসোসিয়েশন বা ডাইমেনশন রিডাকশন দুইটা ভাগে ভাগ করা যায়। এই হচ্ছে আমার গিভেন ডাটা। দেখো এখানে বলা আছে দুই ধরনের ডাটা আছে, কিছু সার্কেল আকৃতির, কিছু ক্রস আকৃতির। আর এখানে আমরা ডাটা দুইটা সেম বা ডিস্টেন্সের উপর ভিত্তি করে, যে এখান থেকে এক অক্ষ থেকে এই ডাটাগুলো হচ্ছে কাছে আছে তাই এগুলোকে একটা গ্রুপ করলাম, আর মূল বিন্দু থেকে এই ডাটাগুলো একটু আলাদা দূরে আছে তাই এখানে আরেকটা গ্রুপ করলাম। তাহলে এখানেও আমরা ডাটাকে দুইটা গ্রুপ করেছি, এখানেও দুইটা গ্রুপ করেছি। বাট এখানে কি করা আছে? এখানে কি করা আছে? বলে দেওয়া আছে, লেভেলিং করে দেওয়া আছে। আর এখানে কোনো ধরনের লেভেলিং করা নাই, জাস্ট হচ্ছে আমি ডাটা গিভেন ডাটা অ্যানালাইসিস করে কি বের করলাম যে এটা এই দূরত্বের উপরে বেস করে এই ডাটাগুলোকে আমরা একটা গ্রুপে ভাগ করতে পারি, আর দূরত্বের উপর বেস করে এই ডাটাগুলো আরেকটা গ্রুপে ভাগ করতে পারি। ক্লিয়ার? জি স্যার। বুঝতে পেরেছি দুইটা? জি স্যার বুঝতে পারছি। হ্যালো। জি স্যার। জি স্যার বুঝতে পারছি। সুপারভাইজ লার্নিং কে আমরা এভাবে ভাগ করতে পারি। এখন দেখো সুপারভাইজ লার্নিং বা আনসুপারভাইজ লার্নিং এ হচ্ছে আমরা আগামী যে কয়েকটা ক্লাস আছে সেগুলোতে আমরা বেসিক্যালি যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা সুপারভাইজ লার্নিং এবং আনসুপারভাইজ লার্নিং এর কিছু অ্যালগরিদম নিয়ে আলোচনা করব। হ্যাঁ, তো সুপারভাইজ লার্নিং এর কি কি অ্যালগরিদম আছে? রিগ্রেশন আছে, পলিনোমিয়াল রিগ্রেশন, লিনিয়ার রিগ্রেশন, তারপর হচ্ছে ডিসিশন ট্রি, এটা একটা অ্যালগরিদম, র্যান্ডম ফরেস্ট একটা অ্যালগরিদম। হ্যাঁ, ক্লাসিফিকেশনের কিছু অ্যালগরিদম আছে যেমন নলেজ বেসড নিউরাল নেটওয়ার্ক, কেএনএন। হ্যাঁ, তারপর হচ্ছে ট্রিজ আছে, লজিস্টিক রিগ্রেশন, নেট বাইস, এসবিএম। তো এই সবগুলোর মধ্যে হচ্ছে আমরা পড়বো হচ্ছে শুধুমাত্র নেট বাইস পড়ব, তারপর হচ্ছে কেএনএন পড়ব, তারপর হচ্ছে কি বলে রিগ্রেশন পড়ব, এসবিএম পড়ব, তারপর হচ্ছে এই কয়েকটা অ্যালগরিদম পড়বো এখান থেকে। আর আনসুপারভাইজ লার্নিং হচ্ছে আমরা নরমালি এখান থেকে হচ্ছে কে মিনস ক্লাস্টারিংটা পড়বো। আর বাকি পিসিএ যে প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস, পিসিএটা এটা হচ্ছে আর একটু আপগ্রেড লেভেলে এটা পড়ানো হয়। আর ডাটা মাইনিং এ বা ডাটা মাইনিং যখন পড়বো মাস্টার্সে তখন হচ্ছে অ্যাপ্রোডি বা অ্যাপিগ্রোথ এটা আলোচনা করা হয়। তাহলে এখানে আমরা মোটামুটি একটা, তারপর এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, এই 7টা অ্যালগরিদম করতে আমাদের মিনিমাম 7টা ক্লাস লাগবে, এবং এখানে এই অ্যালগরিদম গুলো ইমপ্লিমেন্ট করতে আমাদের মিনিমাম 5টা ল্যাব লাগবে। তো আগামী ল্যাবগুলো থেকে হচ্ছে আমরা অ্যালগরিদম ইমপ্লিমেন্টে চলে যাব।
তো আমরা এই অ্যালগোরিদম গুলো হচ্ছে আমরা এই যে বললাম মেশিনকে লার্ন করানো হয়, মেশিনকে ট্রেন করানো হয়। এখন ট্রেন করানোর পরে মেশিনের কাছ থেকে যখন তুমি আউটপুট চাইবা, তখন তুমি কোন অ্যালগোরিদম দিয়ে আউটপুট চাইবা? তো সুতরাং মেশিনকে এই অ্যালগোরিদম গুলো শিখাইতে হবে। ডিসিশন ট্রি কিভাবে কাজ করে, কেএনএন কিভাবে কাজ করে, নেইভ বেস অ্যালগোরিদম কিভাবে কাজ করে, মেশিনকে আগে এটা শিখতে হবে, শিখাতে হবে। তারপরে এই শেখানোর পরে মেশিন নেইভ বেস অ্যালগোরিদম অনুযায়ী তখন তোমাকে তুমি যে ডাটা দিবা সেই ডাটা থেকে সে হচ্ছে কি আউটপুট দিবে। এখন মেশিনকে যদি আমি না শিখাই, হ্যাঁ, বা মনে করা হচ্ছে মেশিনকে শিখাচ্ছি কিন্তু মেশিনের ভিতর প্রাণ নাই, সে কিভাবে কাজ করবে সে সেটা জানে না, তাহলে কি সে আর শিখতে পারবে? প্রথম কথা হচ্ছে মেশিনকে যদি আমি অ্যালগোরিদম কোন অ্যালগোরিদম অনুসারে সে কাজ করবে সেটা বলে না দেই, তাহলে মেশিন তো আমাদেরকে কখনোই এক্স্যাক্টলি আউটপুট দিতে পারবে না। পারবে? না স্যার। পারবে না। তো এখন আসো আমরা এগুলা নিয়ে সামনের দিকে আলোচনা করব। তাহলে আমরা সুপারভাইজ লার্নিং এর যেই ক্লাসিফিকেশন টেকনিক গুলো আছে, দ্য প্রসেস অফ ক্লাসিফিকেশন অফ ইন one which technique we have classified data in given into a given number of class. So supervised classification নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। তাহলে দেখো সুপারভাইজ লার্নিং এর যে মেথড গুলো আছে তার মধ্যে হচ্ছে আমরা প্রথমে আলোচনা করা হচ্ছে নেইভ বাইস নিয়ে। হ্যাঁ, সুপারভাইজ লার্নিং বেসিক্যালি কিভাবে কাজ করে, কিভাবে ক্লাসিফাই করে। তো সে ক্লাসিফাই করে বেসিক্যালি তাকে যেই নাম্বার অফ ক্লাস দেওয়া হয়, তাকে যেই লেভেলিং করে দেওয়া হয় যে এই কয়টা ক্লাস হবে, এই কয়টা গ্রুপ হবে, সে ওইভাবে কি করে আলোচনা করে, ওইভাবে সে ডাটা সেট নিয়ে কাজ করে। সো ডিউরিং দ্য ক্লাসিফিকেশন উই অ্যারেঞ্জ ডাটা ইনটু দ্য ফিক্সড নাম্বার অফ ক্যাটাগরি। আমরা যখন ক্লাসিফিকেশন করি সুপারভাইজ লার্নিং এ, তখন আমরা ডাটা সেট গুলোকে কয়েকটা ক্যাটাগরিতে, কয়েকটা কলামে ভাগ করি, কয়েকটা টেবিলের রোতে ভাগ করি। যেমন এখানে আমরা দেখছি যে এখানে ডাটা গুলাকে আমরা 1টা 2টা 3টা 4টা 5টা ভাগে ভাগ করেছি। সো এইভাবে আমরা কয়েকটা ভাগে ডাটা গুলাকে ভাগ করি, যাতে করে ডাটা গুলা ভাগটা এমন ভাবে করবো দ্যাট ক্যান বি ইউজড মোস্ট ইফিসিয়েন্টলি এন্ড ইফেক্টিভলি এন্ড এফিসিয়েন্টলি। হ্যাঁ, যাতে ডাটা সেটটা কি ইফেক্টিভ এবং এফিসিয়েন্ট হয়। আচ্ছা, এখন আসো আমরা মেশিনকে লার্ন করানোর জন্য যখন আমরা সুপারভাইজ লার্নিং এর ক্লাসিফিকেশন শুরু করব, সো সেখানে কি করতে হবে? we build the classification model based on the training data set, হ্যাঁ, and the corresponding level. তাহলে আমরা প্রথমে কি করব? আমরা হচ্ছে আমাদের যেই ধরনের লেভেলিং দেওয়া থাকবে, একটা টেবিলের যেই যে হেডিং দেওয়া থাকবে, ওই হেডিং অনুযায়ী হচ্ছে আমরা মেশিনকে কি করব? ডাটা সেট দিয়ে হচ্ছে ট্রেনিং করাবো। হ্যাঁ, সো যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে, আমি মেশিনকে এভাবে লার্ন করাতে পারি। Let's say that we want to check whether the given image contains a person face or not. মনে করো আমি মেশিনকে 100টা ছবি দিলাম, ছবি দিয়ে শিখাইলাম যে এগুলা মানুষের ছবি, এটা মানুষের ছবি, ফেস দিয়ে শিখাইলাম। হ্যাঁ, শেখানোর পরে তারপর এবার হচ্ছে আমি একটা বিড়ালের ছবি দিয়ে মেশিনকে জিজ্ঞাসা করলাম, তখন মেশিন অবশ্যই আমাকে বলবে যে এটা মানুষের ছবি নাকি ছবি না। আমরা এখন মেশিন লার্নিং অনেক প্রজেক্ট করি, যেমন গত সেমিস্টারে রানিং সেমিস্টার স্টুডেন্টরা প্রজেক্ট করতেছে কোভিড-19 এর পেশেন্ট। আমরা যখন অফিসে ঢুকি তখন কি করে, আমার ক্যামেরা দিয়ে হচ্ছে আমার ফেস ডিটেকশন করে, দেখে আমার ফেসের মধ্যে মাস্ক আছে কিনা, মাস্ক থাকলে অফিসে এন্ট্রি আছে, মাস্ক না থাকলে এন্ট্রি নাই। এই ধরনের ক্যামেরা আছে কিনা বর্তমানে, বা সিস্টেম ডেভেলপ করা আছে কিনা দেখছো তোমরা? জি স্যার, আছে। অনেক জায়গায় আছে। হ্যাঁ, আমি সেদিন মাল্টিপ্লানে গিয়েছিলাম, ওদের হচ্ছে ইয়েতে, ওই যে টিপি লিঙ্কের যে ইয়ে আছে ওদের অফিসের সামনে গেলাম, দেখলাম হচ্ছে মানে লক করা আছে, শুধু ওখানে যে সেন্সর দেওয়া আছে সেটার সামনে দাঁড়াইলে যদি তোমার মুখে মাস্ক পরা থাকে তাহলে দরজা অটোমেটিকলি খুলবে, যদি মাস্ক না থাকে খুলবে না। তাহলে আমরা এই যে হচ্ছে মেশিনকে প্রথমে তো শেখানো হয়েছে যে উইথ মাস্ক উইদাউট মাস্ক, তাকে লার্ন করানো হয়েছে যে এগুলো উইথ মাস্ক পিকচার আর এগুলো হচ্ছে উইদাউট মাস্ক পিকচার। তাহলে সে উইথ মাস্ক এবং উইদাউট মাস্ক পিকচার থেকে সে চিনতে পেরেছে। এরপর যখন তুমি তাকে একটা ছবি দিয়ে জিজ্ঞাসা করবা যেটাতে ফেসে মাস্ক আছে কিনা, বা এটা ফেস কিনা, বা নো ফেস, তাহলে সে কি আমাকে অ্যান্সার করতে পারবে নাকি পারবে না? পারবে স্যার। পারবে। সো এই ধরনের প্রজেক্টও তোমরা করতে পারো ছোটখাটো। হ্যাঁ, যে এখন থেকে প্ল্যানিং করো, কারণ তোমাদের সবাইকে আমি বলছি সবাইকে ইন্ডিভিজুয়ালি একটা প্রজেক্ট করতে হবে। এখন প্রজেক্টের অ্যাপ্লিকেশনটা কিভাবে করবা সেটা আমরা নেক্সট ক্লাসগুলোতে দেখাবো। অ্যালগরিদম, যে কোন অ্যালগরিদম গুলো অ্যাপ্লাই করবো, যেমন আমি আগামী ক্লাসে হচ্ছে আগামী ল্যাবের পরের ল্যাবে হচ্ছে আমরা নেইভ বেস অ্যালগরিদমটা দেখাবো। আগামী ল্যাবে হচ্ছে আমরা এই যে আজকে যেটা পড়াচ্ছি ডাটা প্রি প্রসেস কিভাবে করা হয় সেটা দেখাবো আগামী ল্যাবে। তো নরমালি যখন আমরা ডাটাকে হচ্ছে মানে প্রসেস করাই, বা হচ্ছে ডাটাকে দিয়ে যখন হচ্ছে আমরা মেশিনকে লার্ন করাই, তো করানোর পরে আমি 4টা বা 5টা অ্যালগরিদম অ্যাপ্লাই করে আমি তখন বলবো যে কোনটা ভালো, কোনটাতে ভালো রেজাল্ট আসতেছে। ঠিক আছে? তো এই জন্য হচ্ছে আমাকে মেশিনকে আগে লার্ন করাইতে হবে। হ্যাঁ, হ্যালো।
তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা এই যে হচ্ছে মেশিনকে লার্ন করাচ্ছি, হ্যাঁ, বিভিন্ন ওয়েতে, সেই লার্নিং এর প্রসেসটা করানোর আগে, মেশিনকে ডাটা সেট দিয়ে লার্ন করানোর আগে আমাকে অবশ্যই মেশিনের ডাটাগুলো নিয়ে কি করতে হবে, প্রি প্রসেস করতে হবে, ডাটাগুলো নিয়ে হচ্ছে প্রসেসিং করতে হবে। প্রসেসিং করে তারপর হচ্ছে আমরা সেখান থেকে হচ্ছে আউটপুট নিয়ে আসবো। কারণ কি, প্রত্যেকটা ডাটাতে কি থাকে, বিভিন্ন ধরনের নয়েজ থাকে না? আমরা যখন মানে বিভিন্ন ধরনের ডাটা নিয়ে কাজ করি, সেই ডাটাতে হচ্ছে কিছু ডাটা মিসিং থাকে না? মিসিং থাকে কিনা? মনে করো এই টেবিলটাতে আমি যখন মেশিনকে লার্ন করাবো, আমরা মনে করো যে এখানে একটা, আচ্ছা এটা না, আমি যেটা শিখাচ্ছিলাম সেটাই দেখি। যেমন করে এখানে হচ্ছে এই ডাটা গুলো দিয়ে যখন মেশিনকে লার্ন করাচ্ছি, এই যে সুপারভাইজ লার্নিং এ দেখো, এখানে আমি মনে করো এই ঘরের ডাটাটা দিলাম না, এই ঘরের ডাটাটা দিলাম না, হ্যাঁ, তাহলে এই যে ডাটাটা মিসিং, ডাটা মিসিং হওয়ার কারণে, তাহলে এই ডাটাটার কারণে সে পরবর্তীতে যখন হচ্ছে আমি ক্যালকুলেশন করব, তাহলে এটা কি একটা প্রবলেম হবে না আমাকে এখানে? কারণ কি, আমি কম্পেয়ার করতে গেলে তো পারবো না, পারবো? হ্যালো, জি না স্যার। বুঝো নাই? মনে করো এখানে আমি ডাটা মিস করলাম, তো মিস করলে এখন যদি এজ কত হইলে স্যালারি 80K হবে, এটাও বাদ দিয়ে দিলাম, তাহলে তুমি পরবর্তীতে যখন একটা প্রেডিকশন করতে যাব আমি, তখন কি আমি এটা বলতে পারবো যে এখানে আসলে মানে আরেকটা প্রেডিকশন করতে গেলে তাহলে কি বলতে পারবো? মনে করে এখন জিজ্ঞাসা করলাম যে যার এজ 30 আছে তার ইনকাম কত, তাহলে তোমার যে ডাটা মিসিং আছে, এখানে মিসিং হওয়ার কারণে কি তুমি টোটাল ডাটাটা নিয়ে অ্যানালাইসিস করতে পারবা? না স্যার। পারবা না। তো এই যে ডাটা মিসিং হওয়ার কারণে আমরা বিভিন্ন ধরনের অ্যানালাইসিস করতে সমস্যা হয়। আবার অনেক সময় কি হয়, এক জায়গায় কিছু ডাটা আছে, সেই ডাটাগুলোর মধ্যে অসামঞ্জস্যতা আছে। অসামঞ্জস্যতা বলতে হচ্ছে, মনে করো ডাটাতে হচ্ছে কিছু ইরর দেওয়া আছে, হ্যাঁ, তারপর ডাটা হচ্ছে উল্টাপাল্টা দেওয়া আছে, বা বিভিন্ন ধরনের ডাটা আছে। মনে করো এখানে কিছু ডাটা আছে, দেখো তো এখানে ডাটাগুলো কি কোনো ঠিক আছে? অথবা মনে করো আমি এমন একটা ডাটা সেট নিলাম, যে ডাটা সেট হচ্ছে এরকম হইলো যে মনে করো 4, তারপর হচ্ছে 67, 3, 4, তারপর হচ্ছে 5, তারপর 46, 5, 3, 1, হ্যাঁ, তারপর আবার দেখো 62, 47। তাহলে এই ডাটা গুলোতে যদি আমি দেখি, সবগুলা ডাটাই ছোট, 4, 3, 4, 2, 1, বাট এই যে দুইটা ডাটা আছে, এই দুইটা ডাটা বড়, একটা হচ্ছে 47 আর একটা কত 67। এই দুইটা ডাটার কারণে টোটাল ডাটাটা দেখতে একটু অসুন্দর লাগে না? জি স্যার। তো এই জন্য আমরা যখন মেশিনকে লার্ন করাবো, লার্ন করানোর আগে অবশ্যই আমার যে গিভেন ডাটা সেট আছে, সেই ডাটা সেট গুলোকে নিয়ে কি করতে হবে, প্রসেস করতে হবে, যাতে সবগুলা ডাটা কি হয়, এক ধরনের হয়। সো মেশিন লার্নিং অ্যালগরিদম expects data to be the formatted into the certain way before they start the training process. মানে মেশিন লার্নিং যে অ্যালগরিদম গুলো আছে, তাদের এক্সপেকটেশন কি? তাদের এক্সপেকটেশন হচ্ছে যে তুমি আমাকে ডাটা ট্রেনিং করানোর আগে, তুমি আমাকে ডাটা দিয়ে ট্রেনিং করানোর আগে অবশ্যই তোমার ডাটাগুলো কি হইতে হবে, কি হইতে হবে, ফরম্যাটেড। একটা ফরমেশনে থাকতে হবে, একটা সুন্দর ফরমেশনে থাকতে হবে। যদি ফরমেশনে না থাকে, তাহলে আসে ডাটাগুলা নিয়ে ট্রেনিং করতে ভালোভাবে ট্রেনিং করতে পারবে না। সো এই মেশিনের ডাটাগুলা ফরমেশন করার বা মেশিনের ডাটাগুলাকে, আচ্ছা আমি নামাজের সময় না দিয়ে একটু 10 মিনিটের মধ্যে ক্লাসটা শেষ করে দিই, তাহলে একসাথে নামাজ পড়া যাবে, কি বলো? জি স্যার। ওকে স্যার। ওকে, কারণ এখানে আর মাত্র 4টা-5টা স্লাইড আছে, এটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। সো আমরা এই যে মেশিনকে প্রসেস করব, ডাটাগুলোকে যে প্রসেস করব, ফরম্যাট করব, এই ফরম্যাট করার ওয়েগুলোকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি, বা এখানে কয়টা ভাগের কথা বলা আছে, টেকনিকের কথা বলা আছে। সো এই জন্য বলা আছে, so to prepare the data for ingestion by the machine learning algorithm, we have to pre-process data and convert it into the right format. So আমাদেরকে কি করতে হবে, ডাটাগুলোকে হচ্ছে প্রি প্রসেস করে একটা রাইট ফরম্যাটে, একটা ফরমেশনে নিয়ে আসতে হবে, একটা শেপে নিয়ে আসতে হবে। সো এই শেপে নিয়ে আসার জন্য আমরা যে টেকনিকগুলোর কথা বলছি, সো এই টেকনিকগুলো হচ্ছে বাইনারাইজেশন, একটা হচ্ছে কি বাইনারাইজেশন, আর হচ্ছে মিন রিমুভাল, স্কেলিং, নরমালাইজেশন। সো এই ধরনের কিছু প্রসেসের মাধ্যমে আমরা ডাটাগুলোকে ক্লাসিফাই বা প্রি প্রসেস করতে পারি। তাহলে প্রথমে আসো বাইনারাইজেশন কি। মনে করো তোমার এই একটা ডাটা সেট দেওয়া আছে, এখন এই ডাটা সেটের মধ্যে অসামঞ্জস্যতা কি দেখো, 5.1 -2.9 3.3 -1 2 7.8 মাইনাস, তার মানে কি ডাটাগুলো একটু এলোমেলো দেখা যাচ্ছে, কিছু ডাটা ফ্লোটিং, কিছু ডাটা ফ্লোটিং না, হ্যাঁ, কিছু ডাটা নেগেটিভ, কিছু ডাটা পজিটিভ। সো এই ধরনের ডাটা যখন থাকবে, সো এই ধরনের ডাটাকে আমরা কি করব,
একটা শেপে নিয়ে আসবো। সো শেপে নিয়ে আসার জন্য আমরা প্রথম যে প্রসেসটার নাম বললাম সেটার নাম কি বলছি? প্রথম প্রসেসটার নাম কি? হ্যালো, এই কথা বলো। প্রথম প্রি প্রসেসিং ডাটা প্রি প্রসেসিং এর যে টেকনিক গুলোর কথা বললাম এর মধ্যে প্রথম টেকনিকের নাম কি? বাইনারাইজেশন। সো বাইনারি মানে কি বলতো? জিরো ওয়ান ওয়ানে কনভার্ট করা। তাহলে আমি ডাটাগুলোকে হচ্ছে দেখো মেথড কল করব। যে কত মেথডের নাম কি? বাইনারাইজার। এই মেথডের নাম কি? বাইনারাইজার মেথডটা হচ্ছে আমরা যে হচ্ছে পাইথন দিয়ে কাজ করব, পাইথনের একটা বিল্ড ইন মেথড। এই মেথডটা দিয়ে যখন আমি কোনো ডাটাকে হচ্ছে যে ডাটা সেট দেওয়া আছে সেই ডাটা সেটকে দেখো যে ইনপুট ডাটা নেটওয়ার্কে যে ডাটাটা দিয়ে আসলাম এই ডাটাটা কোথায় আছে? এই অ্যারে ডাটাগুলা ইনপুট ডাটা নামে যে ভেরিয়েবল আছে এই ভেরিয়েবলের মধ্যে আছে। হ্যাঁ, এটা আমরা আগামী ক্লাসে দেখবো। এই বাকি জিনিসগুলো আলোচনা করব, যে নামপাই কি জিনিস, sklearn কি জিনিস, প্রি প্রসেসিং কি, এটা আলোচনা করব। এখানে যা হচ্ছে আমি প্রসেসটা আলোচনা করছি যে ইনপুট ডাটা নামে একটা ভেরিয়েবলের মধ্যে কিছু ডাটা আছে। সেই ডাটাটাকে যখন তুমি এই ইনপুট ডাটাটাকে যখন বাইনারাইজার নামে যে ফাংশন আছে সেই ফাংশনের মাধ্যমে যখন কল করবা তখন ডাটাটা কি হয়ে যাবে? 0 1 এ কনভার্ট হয়ে যাবে। কিসে কনভার্ট হবে? ডাটাগুলো সবগুলা ডাটা 0 1 এ কনভার্ট হয়ে যাবে। এখন কিভাবে কনভার্ট হবে? যে 2.1 এর উপরের যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো কিসে কনভার্ট হবে? 1 এ। আর 2.1 এর নিচে যে ডাটাগুলো আছে সেগুলো 0 তে কনভার্ট হয়ে যাবে। তাহলে এখানে যেটা 5.1 সেটা হয়ে যাবে কি 1, যেটা -2.9 সেটা কি হয়ে যাবে 0, যেটা 3.3 সেটা কি হয়ে যাবে 1 হয়ে যাবে। সো এইভাবে আমরা একটা শেপে নিয়ে আসবো। এই শেপে নিয়ে আসলে তাহলে কি হবে? পরবর্তী ডাটাগুলো নেগেটিভ পজিটিভ থাকবে না, একটা শেপে আসবে। তাহলে এটাকে একটা প্রসেস বলি আমরা। আরেকটা প্রসেস হচ্ছে স্কেলিং করা। ডাটাকে স্কেলিং করা। কিভাবে স্কেলিং করা হয়? যে আমরা যে ডাটাগুলো দেওয়া আছে সেই ডাটাগুলোকে হচ্ছে একটা আমরা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করব। হ্যাঁ, সো আমাদের ইম্পর্টেন্ট কাজ কি? ইম্পর্টেন্ট কাজ হচ্ছে যে আমরা যে ডাটাগুলো দেওয়া আছে সেই ডাটাগুলোকে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করব। এই ডাটাগুলোকে একই ধরনের ডাটা নিয়ে আসবো, ভিন্ন ধরনের ডাটা রাখবো না। সেই একই ধরনের ডাটা নিয়ে আসার আরেকটা প্রসেস হচ্ছে, আরেকটা পদ্ধতি হচ্ছে কি? স্কেলিং। স্কেলিং এর মাধ্যমে আমরা কি করি দেখো, মিন ম্যাক্স স্কেলার নামে হচ্ছে একটা ফাংশন আছে, মিন ম্যাক্স স্কেলার। এই ফাংশনের কাজ কি? এই ফাংশনের কাজ হচ্ছে সেই ডাটাগুলোকে একটা রেঞ্জে নিয়ে আসা, 0 থেকে 1 এ। সবগুলো ডাটাকে সে 0 থেকে 1 এ, অথবা সবগুলো ডাটাকে আমি এখানে বলে দিলাম যে 2 থেকে 3। সবগুলো ডাটাকে সে কি করবে? 2 থেকে 3 এর মধ্যে কনভার্ট করবে। যত ভ্যালু আছে সবগুলো 2 থেকে 3 এর মধ্যে থাকবে। তার মানে কি? ডাটাগুলো একটা শেপে চলে আসবে। সো এই ধরনের শেপিং কে আমরা স্কেলিং বলে। দেখো যে মিন ম্যাক্স স্কেলারের মাধ্যমে আমরা যখন 0 1 ছিল, আমি তো এখানে চেঞ্জ করলাম। যখন 0 1 ছিল, 0 1 এর কারণে সবগুলো ডাটা দেখো 0 পয়েন্ট থেকে 1, হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 1, লোয়েস্ট ভ্যালু কত? 0। তার মানে সবগুলো ডাটা 0 থেকে 1 এর মধ্যে চলে আসছে, মানে আলাদা একটা শেপে চলে আসছে। তো এটাকে একটা প্রসেস বলে, ডাটাকে প্রি প্রসেস করার পদ্ধতি বলা হয়। ঠিক আছে। আরটা হচ্ছে নরমালাইজেশন। নরমালাইজেশন এর দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে লেভেল 1 নরমালাইজেশন, একটা হচ্ছে লেভেল 2 নরমালাইজেশন। লেভেল 1 নরমালাইজেশন হচ্ছে আমরা এমন ভাবে ডাটাগুলোকে নরমালাইজ করব যেখানে কি হবে? the sum of absolute value is 1 in each row। সব সময় কি হবে? যে আমরা এমন ভাবে কনভার্সন করব ডাটাগুলোকে যাতে করে প্রত্যেকটা রো এর মানে যে ডাটা আছে সেই ডাটার সাম করার পরে সামের যদি আমি অ্যাবসলিউট ভ্যালু বের করি। অ্যাবসলিউট ভ্যালু মানে কি বলতো? অ্যাবসলিউট ভ্যালু মানে কি? অ্যাবসলিউট মানে তো স্যার অরিজিনাল এই ভ্যালুটা। পূর্ণ সংখ্যা স্যার। পজিটিভ ভ্যালু পূর্ণ সংখ্যা না, মডুলাস। কোন একটা ভ্যালুর মডুলাস বের করলে কি হয়? সেটার অ্যাবসলিউট ভ্যালু বের হয়। তার মানে কি? পজিটিভ ভ্যালু। তাহলে পজিটিভ ভ্যালু সবসময় কত হবে? 1 হবে। তাহলে আসো আমরা কিভাবে এটা হয় 1 দেখো। এখানে ডাটা নরমালাইজেশনের জন্য যে নরমালাইজ নামে যে মেথড আছে সেই মেথডটাকে কল করা হয়েছে। এই মেথডটা কি করলো? ডাটাগুলোকে দেখো যে লেভেল 1 নরমালাইজেশন দেখো 0.45 এর সাথে তুমি এটাকে কি করবো? মডুলাস দাও। কারণ কি? আমরা বলছি নরমালাইজ করবো, অ্যাবসলিউট ভ্যালু বের করবো। কারণ কি? অ্যাবসলিউট ভ্যালুর সিস্টেম আমরা কি জানি? যে মডুলাস অফ -5 সমান কত হয়? কত হয়? 5 হবে। শুধু 5। তাহলে এইটাকে যদি মডুলাস করো তাহলে এটা তো পজিটিভ হয়ে যাবে, তার মানে আমরা নেগেটিভ বাদ দিয়ে দিব। তাহলে 25 আর 45 কত হয় বলো তো? 70। 70 আর 2 29 কত হয়? প্রায় 99, 100 হয়ে যাবে। এই রো এর অ্যাবসলিউট ভ্যালুর মান কত? এই টোটাল রো এর সবগুলোর যোগফলের মান কত? 1 স্যার। 1। ঠিক সেম ভাবে তুমি এটা চিন্তা করো, দেখো
এই যে 0.51 হবে 0.58 এর সাথে 40 যোগ করো, আবার যে ভগ্নাংশ ভ্যালু গুলো আছে সেগুলো যোগ করলো, সেই মান কত হয়ে যাবে 1 হয়ে যাবে। সো লেভেল 1 ট্রেনিং এর বা লেভেল 1 প্রসেসের সিস্টেম হচ্ছে কি যে প্রত্যেকটা রো এর সামেশনের অ্যাবসলিউট ভ্যালু সবসময় কি হবে, ভ্যালুর অ্যাবসলিউট ভ্যালুর সামেশন কি হবে 1 হবে। এটা একটা প্রসেস। তাহলে কি এটা সবগুলা ডাটা দেখো একটা ফরম্যাটে আছে, সবগুলা সামেশন 1, এই রো এর সামেশন 1, এই রো এর সামেশন 1, এই রো এর সামেশন 1। আর দ্বিতীয় যেটা লেভেলিং করা আছে সেটাতে কি বলা আছে, সেটাতে বলা আছে যে লেভেল 2, যেটা বলা আছে যে লেভেল 2 তে আমরা এমন ভাবে ডাটাগুলোকে নরমালাইজ করব যাতে করে কি হয়, the sum of square is 1, যে সবসময় যে ভ্যালুগুলো দেওয়া আছে সেগুলোর সাম স্কয়ার এগুলো যোগ করব, 0.75 মাইনাস এটার সাথে মাইনাস 0.43 প্লাস 49 এই সবগুলো আমি যোগ করব। ডাটাটা যোগ করার পরে সেটা কি করব, স্কয়ার করব। স্কয়ার করলে স্কয়ারের মান কত হবে, কত হবে 1 হবে 1 হবে। তো এই ধরনের লার্নিং কে আমরা বলি হচ্ছে লেভেল 2 নরমালাইজেশন লার্নিং। তোমরা নরমালাইজেশন পড়ছো না ডাটাবেজে? জি স্যার। আচ্ছা, ওখানে নরমালাইজেশন প্রকারভেদ কি ছিল? ফার্স্ট অর্ডার নরমালাইজেশন, সেকেন্ড অর্ডার নরমালাইজেশন, স্যার থার্ড অর্ডার নরমালাইজেশন, বয়েসি কোড নরমালাইজেশন, মনে আছে কি এগুলা? ভুলে গেছো নাকি? কিছু কিছু মনে আছে স্যার, ওই কিছু ডাটা আপনার সিরিয়াল করা লাগতো আগে ফার্স্ট নরমালাইজেশনে, তারপরে গ্যাপ থাকলে পূরণ করা লাগতো। হ্যাঁ, কোন একটা কলামে যাতে দুইটা ডাটা থাকলে সেটাকে একটাতে নিয়ে আসা লাগতো, জি স্যার। তারপর প্রাইমারি কে আলাদা করা লাগতো। যাই হোক, ওইটা হচ্ছে নরমালাইজেশন, এক ধরনের নরমালাইজেশন। এখানে হচ্ছে আমরা দুই ধরনের নরমালাইজেশন করতে পারি। তো এই এতটুকু জিনিস যে প্রি প্রসেসের যে 3টা পদ্ধতি আছে, এই 3টা পদ্ধতি হচ্ছে তোমরা যদি না বুঝে থাকো তাহলে আরেকবার দেখবা, আর তারপর যদি না বুঝো তাও ভয় নেই, কারণ হচ্ছে আমরা আগামী ল্যাবে এই ডাটা নরমালাইজেশন যে 3টা পদ্ধতি আছে, 3টা পদ্ধতি কোডের মাধ্যমে আমরা ইমপ্লিমেন্ট করে দেখবো ইনশাল্লাহ। এটা আরো ক্লিয়ার হয়ে যাবে তখন। আর বাকি যেগুলো আলোচনা করলাম, মেশিন লার্নিং এর যে প্রকারভেদ, সুপারভাইজড লার্নিং, আনসুপারভাইজড লার্নিং, ওগুলো নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? আছে কারো কোনো কোশ্চেন আছে কি? স্যার নেই। আচ্ছা, আর প্রি প্রসেসিং নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কি, যে প্রি প্রসেসিং অফ ডাটা বা ডাটা প্রি প্রসেসের যে 4টা আমরা টেকনিকের কথা বললাম, বাইনারিজেশন বলতে কি বুঝো, বা বাইনারিজেশনের বেসিক 3টা বুঝো না। মিন রিমুভাল হচ্ছে, এটা হচ্ছে আমরা স্ট্যাটিস্টিক্যালি হচ্ছে একটা ইকুয়েশন আছে, এটার এক ধরনের প্রসেস নাই, ওইটা এই ইকুয়েশনটা কল করে দিলে হচ্ছে মিন রিমুভাল, মিন বের করে আর কি। হ্যাঁ, মিন মিডিয়ান বের করে না, এভারেজ মিন মিডিয়াম ওইভাবে বের করা যায়। আর স্কেলিং এর কথা তো বললাম, ম্যাক্স মিনিমাম ম্যাক্সিমাম স্কেলার, মিন ম্যাক্স স্কেলার। হ্যাঁ, তারপর হচ্ছে আর নরমালাইজেশন, লেভেল 1 নরমালাইজেশন প্রসেসটা বললাম, লেভেল 2 নরমালাইজেশন প্রসেসটা বললাম। ঠিক আছে? ওকে স্যার। এখন বলো, এগুলো নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কি? সবাই বুঝছো? জি স্যার। সুমন কোথায়? সুমন, সুমন আছে? জি স্যার আছে। সুমন বুঝছো? জি স্যার বুঝছি, ভিডিও দেখলে আরো ভালোভাবে বুঝতে পারবো। আচ্ছা, তো আমরা তাহলে আজকে এখানেই শেষ করি, নামাজ পড়ে নিই আমরা। তো নামাজ পড়ে নিব। আর কোনো যদি কোশ্চেন থাকে সেটা তো আমরা আগামী ল্যাবে ইনশাল্লাহ, ল্যাব আছে আগামী আমাদের আগামী 3 তারিখে। সো ল্যাবে হচ্ছে আমরা প্রি প্রসেসিংটা দেখবো ইনশাল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, আর অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিও। ওকে স্যার। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।